ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখতেই পেয়েছো অবশ্যই রিলসটা। তো এখন যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে যে মেয়ে আর বউ এখানে রয়েছে। আর এই যে দেখতেই পাচ্ছ নেহা আর আমি এখানে ট্রেনে উঠে গেছি আমরা অলরেডি। তো আমরা প্রথমে ব্যারাকপুরে যাবো, ব্যারাকপুর থেকে তারপরে মায়াপুরের কৃষ্ণনগরে ট্রেন ধরবো। যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছিলো, ওই জন্য মানে একটু লেট হয়ে গেছিলো, তাই জন্য আমাদের দুটো করে ট্রেন পাল্টাতে হলো। ফাইনালি পৌঁছে গেছি। এবার আমরা অটোতে উঠে গেছি। এবার আমরা ঘাটের দিকে মানে যে ফেরিঘাটটা আছে ওখানের দিকে রওনা দিচ্ছি। তো এই যে আমরা পৌঁছে গেছি। আর এখানে দেখো ওরা এখন ওই খেয়া পার হবে, ওই জন্য আমরা এখন ধরতে যাবো। নৌকার মতনই ওটা, নৌকার থেকে একটু ট্রলার টাইপের। যাই হোক, এখন আমরা ধরতে যাচ্ছি। এই যে নেহা একটু ভিডিও করে দিল আমার। আর এখন আমরা যাচ্ছি, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর মায়াপুর তো আমার সবসময়ই ভালো লাগে। আর নেহা এই যে উঠছে, আমিও এবার উঠবো। আর এখানে তো মানে কি বলবো, মানে এত রৌদ্র ছিল, এত রৌদ্র ছিল, মানে তাকাতে পারছিলাম না। প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল। দেখো না, আমি এখানে তো মাথার মধ্যে ঘোমটাও দিয়ে নিয়েছি, এতটাই রৌদ্র ছিল। আর দেখো, যখন আমরা নৌকাতে উঠেছিলাম, দেখো কি সুন্দর লাগছে, মানে ভিউটা এত সুন্দর লাগে সকালে। এই মানে গ্রাম্য পরিবেশটা সকালে সত্যিই খুব ভালো লাগে। আর আমাদের বেবিরা তো খুব এনজয় করেছে। তারপরে আমরা ঘাট পার হয়ে তারপরে চলে আসলাম ফাইনালি মায়াপুরে। তারপরে এই দিদিমাটা ওকে একটু টিপ পরিয়ে দিচ্ছিল, আমাদেরও পরিয়েছে। ফাইনালি আমরা পৌঁছে গেছি। তো এখন যাচ্ছি, মন্দিরের দিকে রওনা দিচ্ছি। তো মন্দিরটা তোমরা দেখতেই পাচ্ছ। এবার মন্দিরে ঢুকবো। আমার তো খুবই ভালো লাগে। কার কার মায়াপুর ভালো লাগে? আমার সত্যি খুব ভালো লাগে, মানে এতটা শান্তি পাই মায়াপুর আসলে, মানে বলার মতো না। খুব শান্তি লাগে মায়াপুর জায়গাটা আমার। তোমাদের কাদের কাদের ভালো লাগে একটু কমেন্টসে আমাকে জানিও। আর দেখো, দেখো মন্দিরের সামনে পৌঁছে গেছি। মায়াপুরে তো পৌঁছে গেছিলাম। এই যে সাইড দিয়ে মন্দিরটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর, অলমোস্ট রেডি হয়ে গেছে। কবে জানি না ওপেনিং আছে এর। ওপেনিংয়ের পর নিশ্চয়ই আসবো, তোমাদের দেখাবো। কিন্তু এখানে তো আবার পুজো দিলে আবার মোবাইল মানে জমা রাখতে হয়, জন্য পুজোর ভিডিওটা দিতে পারিনি। পুজো টুজো দিয়ে তারপরে চলে এসেছিলাম গোবিন্দাসে। তারপরে গোবিন্দাসে এসে মেয়েরা নিয়ে নিয়েছিল ফানটা, মেয়েদের জন্য ফানটা দিয়ে দিয়েছিলাম। আর গোবিন্দাসে এসে ভেজের একটা আইটেম নিয়েছিলাম, ফ্রাইড আইটেম। তারপরে আমরা নিয়ে নিয়েছিলাম পিৎজা। আর এখানের পিৎজাটা সত্যি জাস্ট অমায়িক ছিল। আর গোবিন্দাসের খাবার আমরা মানে আমাদের এখানেও খেয়েছি সোদপুরে, খুবই ভালো। আর গোবিন্দাসে দেখো পুরো পিওর দুধ দিয়ে একদম চিজ দিয়ে বানানো, আঠালো ভাবটা ছাড়ছেই না। ডমিনোসে খেতে গেলে এক্সট্রা চিজ পিৎজা অর্ডার করতে হয়, সেখানে এটা অর্ডার করতে হলো না, এতটাই টেস্টি ছিল। সত্যি খুব খুব খুবই টেস্টি ছিল আর খুবই ভালো লেগেছে। আর ভেজ আইটেম অলওয়েজ মাই ফেভারিট। তারপরে চলে আসলাম গদা ভবনে, যেটা আমি সবসময় খেয়ে থাকি। গদা ভবনে 80 রুপিসের থালিটা, রুটি দিয়েছিলো, বাট রুটিটা অ্যাভয়েড করেছি। টাটা।